বিবাহ বহির্ভূত সম্পর্ক, পার্লারে ঢুকে গৃহবধূকে খুন, আত্মঘাতী যুবক। সাত সকালে হাড় হিম করা কাণ্ড কলকাতার গড়িয়াতে। দিনে দুপুরে হাড় হিম করা ঘটনা শহর কলকাতায়। একেবারে রক্তারক্তি কাণ্ড। সম্পর্কের টানাপোড়েন, প্রেমিকাকে খুন করে আত্মঘাতী যুবক। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার গড়িয়ার তেঁতুলতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রূপবাণী দাস, বয়স 50 বছর, স্বামী অনুপ কুমার দাস। জানা গিয়েছে, রূপবাণী দাস নামে ওই মহিলার গড়িয়ার তেঁতুলতলা এলাকায় একটি বিউটি পার্লার রয়েছে। দীর্ঘ 15 বছর ধরে বিউটি পার্লারটি চালান ওই মহিলা। ঘটনা সূত্রে জানা যায়, এদিন দুপুর 12টা 5 মিনিট নাগাদ রূপবাণীর স্বামী তাকে পার্লারের সামনে নামিয়ে দিয়ে বাইক নিয়ে চলে যান। খানিকক্ষণের মধ্যে এক যুবক পার্লারে উপস্থিত হন। তার সঙ্গে পার্লারের মধ্যেই তর্কাতর্কি শুরু হয় রূপবাণীর। তারপর হামলা এবং আত্মহত্যার ঘটনা ঘটে। 12টা 45 মিনিট নাগাদ পার্লার থেকে ফোন যায় রূপবাণীর বাড়িতে। জানানো হয়, ওই মহিলার সঙ্গে এক যুবকের প্রচন্ড গোলমাল হচ্ছে, এমনকি মারামারিও হচ্ছে। এরপরই বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন রূপবাণীর স্বামী। সঙ্গে নিয়েছিলেন এক আত্মীয়কেও। পার্লারে যখন তারা পৌঁছান, তখন রক্তে ভেসে যাচ্ছে মেঝে। ঘটনাস্থলে উপচে পড়া ভিড় স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। প্রথমে শুনলাম একটা, তারপরে এখানে আসলাম স্পটে আসার পরে যেটা দেখলাম, সেটা মার্ডার বলা মুশকিল। শুনলাম যে এখান দিয়ে লোকাল একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, পম্পা, তাকে খুঁটটুট চালিয়েছে, হয়তো ভিতরে হস্তাহস্ত ছিল। তারপরে বাইরে বেরিয়ে এসে ও নিজেই গলায় খুঁট চালিয়ে দিয়েছে। সম্ভবত ছেলেটা কাশ্মীরের ছেলে, সম্ভবত। এই বিষয়ে এক প্রতিবেশী ব্যক্তি বলেন, আমরা হঠাৎই শুনতে পাই এই পার্লারে খুন হয়েছে। খবর পেয়ে আসি। এটুকু জানতে পেরেছি, এই পার্লারের যিনি মহিলা থাকতেন তার সঙ্গে কাশ্মীরি এক যুবকের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানাপোড়েন থেকেই এই ঘটনা। ওই মহিলাকে আঘাত করার পর কাশ্মীরি ওই যুবক নিজে আত্মঘাতী হয়েছেন। ওয়ার্ডের কাজ হচ্ছে, ওখানে ছিলাম। হঠাৎ খবর পেলাম যে এখানে একটা মার্ডার হয়েছে। ন্যাচারালি যেহেতু আমাদের বর্ডার লাইন, সঞ্জিত দা 30-এ, আমি 28-এ, আমরা দুজনেই কথা বললাম এক্ষুনি আসো যাই। কিন্তু এখানে এসে যেটা শুনলাম, এটা মানে একটা মহিলা ঘটিত সম্পর্ক আগেই ছিল। যেটা শুনলাম, এই পম্পা বলে মেয়েটা বোধহয় ছেলেটার সঙ্গে চলেও গেছিলো কিছুদিন। এখন ওই ছেলেটা আবার এসছে, কি হয়েছে আমরা জানি না। ছেলেটা প্রথমে মেয়েটাকে ভেতরে খুঁটটুট চালিয়েছে, তার নাকি খুব খারাপ অবস্থা, বাঁচবে কিনা জানি না। তারপরে ও বাইরে বেরিয়ে নিজেই সুইসাইড করেছে, খুঁট দিয়ে নিজের গলাটাকে কেটে দিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এক কাশ্মীরি যুবকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল রূপবাণী দাস নামে ওই মহিলার। ওই সম্পর্কের টানাপোড়েন থেকেই এই জোড়া খুনের ঘটনা বলে অনুমান পুলিশের। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই মহিলাকে খুন করার পর অভিযুক্ত নিজেই নিজের গলায় ধারালো অস্ত্র চালায়। এই বিষয়ে প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী জানান, আমি এখানে সবজি বিক্রি করছিলাম। হঠাৎই দেখি ওই বিউটি পার্লার থেকে একটি মহিলা বেরিয়ে এসে ছোটাছুটি করছে এবং লোকজনকে ডাক দিচ্ছে। এরপর ওই মহিলাটি সবাইকে জানায়, একটি লোক এসে পার্লারে থাকা ওই মহিলার ওপর ধারালো অস্ত্র নিয়ে আঘাত করছে। তারপরে ওই মহিলার স্বামীকে খবর দেওয়া হয়। মহিলার স্বামী আসতে আসতেই দেখেন রক্তারক্তি কাণ্ড। ওই মহিলাকে খুন করে পরে ওই লোকটি নিজে আত্মঘাতী হয়। তবে যেটুকু জানতে পেরেছি, ওই মহিলার সঙ্গে সম্পর্ক ছিল ওই যুবকের। সম্পর্কের টানাপোড়েন থেকেই হয়তো এই ঘটনা। কখন ঢুকেছে কিছু আমরা জানি না। আমি আমার সবজি ব্যবসা করছি, আমার কাস্টমার ছিল, কিন্তু ওর দোকানে আরেকটা মেয়ে কাজ করে, ঠিক আছে। সেই মেয়েটা ওই ঘটনাটা বডিটা বের করার আগে, কিছুক্ষণ আগে ওই মেয়েটা ছুটাছুটি করছিল। ওই যে পার্লার দিদির যে দোকানে যে মেয়েটা কাজ করে, ও ছুটাছুটি করছে, তখন ওই আশেপাশে আরও দোকানদার সবাই বেরিয়ে বলতে কী হয়েছে, তো বললো যে এর ভিতরে একটা বেটা ছেলে ঢুকেছে, ভিতর দিয়ে আটকে দিয়েছে কাঁচের দরজা, আর ঢুকতে পারছি না। আছেন পম্পাদির সাথে মারামারি টারি কী করছে ওর ভেতরে। তখন সবাই দূরে দাঁড়িয়ে আছে, কেউ আর ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না। বলছে ওর স্বামী ও ছেলে বাড়িতে খবর দে।
কী হয়েছে, তখন ওই মেয়েটা ওর স্বামী এবং হচ্ছে ইয়েকে ওর ছেলের ফোন করেছে, করলে ওরা তখন ছুটে এসে তখন ওরা ওই ওর ভেতরে ওই কাঁচের দরজা ঠেলে ওর মেয়েটার স্বামী এবং ওই ও নিজের ছেলে, বড় ছেলে, দুজনে ঠেলে ঢুকে আর ওই বললো বলে ওরা দুজনই কেঁদে পড়েছে, বলতে দেখ সেই পম্পা আর মেয়েটার মোটামুটি স্বামী বলছে পম্পা আর বাঁচবেন। এইভাবে টেনে বের করলো, ওর ভিতর দিয়ে বের করলে আমি দেখলাম এবং অনেকে দেখলো যে এই জায়গাটায় ছেলেটা এরকম বসে, নিজেরও নলি কাটা, হাতে একটা ছুরি আছে, সেটা এরকম পাক খাচ্ছে, খালে এরা দুজন মোটামুটি ওইভাবে ছেড়ে দিয়ে। এদিনের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। ইন্ডিয়াস টপ সেলিং ইলেকট্রিক স্কুটি প্রাকৃতি। এখানে ইলেকট্রিক স্কুটির ভ্যারাইটিস, উন্নত প্রযুক্তির মডেল সহ ছোট বাচ্চাদের ইলেকট্রিক জিপ, বাইকের বিপুল সম্ভার। এছাড়াও আমাদের এখানে ইলেকট্রিক সাইকেলও পাওয়া যায়। রয়েছে ফিন্যান্সের সুবিধা। মিসেস RM এন্টারপ্রাইজ, প্রোপাইটার রাজীব রায়। ঠিকানা মতিগঞ্জ, বনগাঁ, স্টেট ব্যাংকের বিপরীতে, ফায়ার ব্রিগেড রোড। ফোন 7908183121।